হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার শরীর যাওয়া একটু ঠিক ছিল, কিন্তু গতকাল মেয়ে পড়ে গিয়ে পাটা পুরো কেটে নিয়েছে। আগামীকাল হাড়ের ডাক্তার দেখাবো। হাড়েও লেগেছে, আমার মনে হচ্ছে ব্যথা যন্ত্রণা আছে। ব্যথা আছে, যন্ত্রণাটাও বুঝতে পারছে না, বলছে ব্যথা ব্যথা। যন্ত্রণা নেই, ব্যথা আছে। তোমাদেরকে দেখাচ্ছি না, সেটা খুব বাজেভাবে মানে পাটা আর কি লেগেছে, ডান পাটায়। এটা ওরই দোষ, এটা ওকে কেউ ফোর্স করেনি কাজটা করার জন্য, নিজের দোষ। এখন মায়ের কথার অবাধ্য হলে যা হয় আর কি, বাচ্চা যখন বেশি বাড়ে একমাত্র সেটা মাই বুঝতে পারে যে বাচ্চা খুব বেড়েছে, এবং ভালো দেখে বাড়ে না। হ্যাঁ, তো বারণ করলেও কথা শোনে না, একটা আগাবিগা হয়, তারপরে স্তব্ধ থামে আর কি। যতক্ষণ সে আগাবিকাটা না হচ্ছিল ততক্ষণ আর থামাথামি হচ্ছিল না। থামবে না মানে কোনো মতে আর কি, যাকে বলে থামা চাপা দেওয়ার মতো অবস্থা, ওই রকম। থামে না, দুষ্টুমি কখনো থামে? তার মধ্যেও আমার বড় বড় পুরোনো দুখানা বালা পড়ে আছে, যত ক্লিপ পেরেছিল মাথায় একটু আর খুঁজে খুঁজে দিয়েছিল, এখন তো ক্লিপগুলো আর নেই। পড়ে থাকো বালা। এই যে বুঝে চুড়িটা আবার দেখাও, এই যে বালা। তো এখন হচ্ছে গিয়ে সব কোল বালিশের আবার ওরাও আগের ছন্দে ফিরছে, সাধারণ জীবনযাপনে, নর্মাল লাইফে ফিরছে। তাই ওদের একটু জামা কাপড় চেঞ্জ হয়ে গেছে, এই যে কোল বালিশের জামা চেঞ্জ হয়ে গেল, এই কোল বালিশ ওয়ারও হয়ে গেল মাম্মামের। মাথার বালিশও ভরে দেবো, মাথার বালিশটা দাও। আর এই যে আমার কোল বালিশ, এই যে আমার মাথার বালিশ। আমার পুজোর সময় যদি একটু ভালো পাতলাম তো পাতলাম, পাটায় লেগেছে ভালোভাবেই, কোল বালিশটা দেখে রেখে গেল। তো এগুলোর 5 বছর হয়ে গেল, ইয়ারগুলোর বয়স, শুধু এখনো ছেড়েনি। দাদার বিয়ের সময় যখন আসলাম, দেখো এই রঙটা খুব সুন্দর লাগছে, কিন্তু এই ভেতরের রঙটা ফেড হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এই রঙটা কত সুন্দর আছে, ভেতরের রঙটা দেখো। আর এই দিকের মাথার বালির জায়গাটা আরও ফেড হয়ে গেছে।